অনেকে আবার বলে টুক করে বাংলাদেশে ঢুকবে। আরে ভাই, আমরা তো অপেক্ষায় আছি, আসেন আসেন। যে কায়দায় মানুষ মেরেছেন পুলিশের কাছে দেওয়া লাগবে না, বর্ডার পার হলেই ওই জাতি আপনাকে গাছের সাথে বাইরে পিটাবে। যদি বেঁচে থাকতে দেশে আসেন, এত অন্যায় আপনি করেছেন, ফাঁসির কাস্টে ঝুলতে হবে ইনশাআল্লাহ। আর যদি মরে যান, অন্তত আপনার ওই রকম বর্তমান জামানার ঘসেটি বেগম, ফেরাউনের উত্তরসূরি, বর্তমান জামানার আবু জাহেল মার্কা এই মহিলাটা যদি মারা যায়, বাংলাদেশের 18 কোটি জনগণ ওই স্বৈরাচারের লাশকে বাংলাদেশে ঢুকতে দেবে না। 2009 সালে দেশের গৌরব নিরপরাধ সৈন্যদেরকে গুলি করে মেরে দিলি। 2012 সালে ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালি। কত বিরোধী পক্ষের নেতাদেরকে শুধুমাত্র বিরোধী দল করার কারণে মিথ্যা হামলা, মিথ্যা মামলা, আয়নাঘর করে গুম করেছো। 2013 সালে তাদেরকে গুলি করে গরম পানি ঢেলে মেরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়েছো। 2018 সালে মানুষ মারলা, জোর করে টিকে থাকলা। তোমার মেয়াদ 2024-এর 5ই আগস্ট পর্যন্ত। মানুষ মারতে বলো, কাদের দিয়ে মারাবা? তাদের দিয়ে তোমার দেশ থেকে বিতাড়িত করবো। ছাত্র ছাত্রীদের আন্দোলনের দাবি ছিল একটা, আর কোনো কোটা না। আপনি আমাদের ভাই বোনদেরকে মেরেছেন, রক্তের ওপরে দাঁড়িয়ে কোনো সংলাপ না। অতএব আমাদের দাবি একটাই, আপনার পদত্যাগ চাই। আল্লাহ আরশ থেকে বলছে, ও মুক্তিকামী, স্বাধীনতাকামী যুবক যুবতীরা, ইমানদারেরা, ধৈর্য ধরো। ও যে অন্যায় করেছে, আমি আল্লাহর রুবুবিয়তের উপর আঘাত দিয়েছে, ওর শুধু ক্ষমতাচ্যুত হয়ে পদত্যাগ করলে হবে না, ওকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে এমন ভাবে বিতাড়িত করলো, লাঞ্ছিত। সেনাবাহিনী বলে 40 মিনিট টাইম, তাড়াতাড়ি পালান। কয় যে 2 মিনিটের ভাষণ দেবো, কয় 1 সেকেন্ডও না। এর জন্য মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। আগামীতে আর কোন স্বৈরাচার না, যিনি আসবে জনগণের পক্ষের সরকার, আল্লাহকে ভয় রেখে দেশ রাষ্ট্র চালাবে, সেই সরকার আমরা চাই। তার মূলনীতি হবে আল কোরআন। আর কোন মানব রচিত মতবাদের কোন সরকার চাই না। আমরা কার গোলাম? এই শাহাদাতাঙ্গুলি আরশে মহল্লার দিকে উত্তোলন করে বলেন, গোলাম আমরা কার? আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। সৃষ্টি আমরা কার? সারা পৃথিবী সৃষ্টি করেছেন কে? তবে বাংলাদেশটা অন্য কেউ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, অনেক আমরা কথা শুনেছি 15.5 বছর, মনে হয় উনার বাবা দেশ তৈরি করে দিয়ে গেছে। চিটারের ঘরে চিটার, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশটা দিয়েছেন কে? এই 56,000 বর্গ মাইলের লাল সবুজ পতাকা খচিত স্বাধীন বাংলাদেশের 1 ইঞ্চি মাটি শুধু ভারত নয়, কোন স্বৈরাচারের হাতে, কোন বিদেশির হাতে আর এই জাতি তুলে দেবে না। প্রয়োজনে শাহাদতি তামান্না নিয়ে ইমানের সাথে রাজপথে জীবন দিতে প্রস্তুত। দেশের স্বাধীনতা বিলাবো না, ইমান বিক্রি করবো না। রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। আলহামদুলিল্লাহ, হাত নামান। ওয়াদা করলেন আলামিন হোসেন বিন ফারুকির কাছে, নাকি? হ্যাঁ, কার কাছে করেছেন? হ্যাঁ, মনে রাখবেন, সেই ব্যক্তি মুসলমানই না যে ওয়াদা রক্ষা করে না। আর মুসলমানের প্রত্যেকটা কথা ওয়াদা স্বরূপ। অতএব আমাদের বাংলাদেশে স্বাধীনতার 53 বছর চলে গেছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। 2024-এর দামাল প্রায় 1500 থেকে 2000 ইমানদার ব্যক্তিদের এই দেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী যুবক, পুরুষ, মহিলার রক্তের বিনিময়ে। আবু সাইদ মুগ্ধ, আব্দুল্লাহ তাহের, কুষ্টিয়ার শহীদ আসহাবুল ইয়ামিন তথা প্রায় 1500-র উপরে ছাত্রছাত্রীর জীবনের বিনিময়ে বাক স্বাধীনতা যে দেশে ফিরেছে, এই দেশে আর কোনো আল্লাহর আইন বিরোধী কোনো আইনের কাছে মাথা নত করব না। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন এই মাহফিলে যেই কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। একটু দোয়া কবুলের নিয়তে বলেন আমিন।
যে আল্লাহ তাআলা মাহফিলে এনেছেন, এই মাহফিলের আয়োজন করার জন্য যাদের পকেটের টাকা আল্লাহ কবুল করেছেন, যারা টাকা দিয়েছেন সুবহানাল্লাহ পরে মারেন, এরপরে যারা সহায়তা করেছেন, আর সবথেকে বড় সহযোগিতা মাহফিলটা সাফল্যমণ্ডিত করার জন্য শতকর্ম ব্যস্ততাটাকে দূরে রেখে এই মাহফিলের মঞ্চে এসে শীতের ভেতরে বসেছেন পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরাও এসেছেন। আমরা প্রত্যেকে সেই মহামনিব তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে এই জান্নাতি পরিবেশে বসার তৌফিক দিলেন। রাসূল বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কোরআন থেকে যেই জায়গায় কথা বলা হয় এটি সাধারণ আর জমিন থাকে না, এই বাউন্ডারি এরিয়া আল্লাহ তাআলার কাছে জান্নাতের বাগান হিসেবে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ, তাবারক হওয়ার পরে বললেও হবে। হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন, যেই এরিয়াটা নির্ধারণ হয়েছে কোরআনের মাহফিল হবে, এই জায়গায় যারা বসেছে, হতে পারে অসমতল জায়গা, কোরআন শিক্ষার নিয়েতে আলোচনা শোনার নিয়েতে বসেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করতেই থাকবেন। তাহলে যারা বাইরে আছেন তারা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? তাহলে আমরা সৌভাগ্যবান যে আল্লাহ জীবনের গুনাহ মাফের ব্যবস্থা করলেন, আমাদেরকে কপাল পুরা করলেন না, মাহফিলের মাঠে আনলেন। সেই আল্লাহকে শুকরিয়া আদায় করে আমরা প্রত্যেকে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শাহাদাত আঙ্গুলে তুলে বলুন আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান সে আরেকটি বার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আত্মার প্রশান্তি কামনা করছি। যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, মহান রব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আজকের এই তাফসীর মাহফিল সেউরিয়া মণ্ডলপাড়া যুব সমাজ আয়োজন করেছে। এনাদের আয়োজিত মাহফিলে যারা উপস্থিত হয়েছে, অত্র এরিয়া এবং পার্শ্ববর্তী যত মাইয়াত ঈমানের সাথে কবরে শুয়ে আছে, হাজার হাজার টন মাটি বুকের ওপরে নিয়ে শুয়ে আছে, এই কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আপন আপন জনের কবরে আযাবকে মাফ করে দেন, আমিন বলেন। আল্লাহ তাআলা কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। শাহাদত কামনা করছি, যা না করলে ঈমানের হক আদায় হবে না। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যারা সংগ্রাম করেছে বাতিল স্বৈরাচারের বিরুদ্ধে, প্রায় 2000-এর কাছাকাছি জীবন গিয়েছে, তাও তারা এই দেশের মানুষের স্বাধীনতা দেওয়ার জন্য মৃত্যুকে শাহাদত হিসেবে কবুল করেছেন। আল্লাহ যেন তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের সংসদ যেন আল্লাহ ইসলামী সংসদ হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। যারা অসুস্থ আছে, পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ শেফায়ে কামেলা দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, 11:15 পর্যন্ত টাইম নিয়েছি, আর 1 ঘন্টা টাইম আছে। এই 1 ঘন্টা টাইম কথা বলার জন্য সময় দিতে রাজি আছেন তো সেউরিয়ার মুসলমান? রাগ করতেছেন না তো? চমৎকার কথা বলছিলেন আমাদের প্রিয় শিহাব ভাই, আপনাদের নয়নের মণি। আল্লাহ তাআলা যেন আলেমদের ইত্তেবা করার তৌফিক এই সেউরিয়াবাসীকে দান করেন, বলেন আমিন। আলেম ওলামা যেখানে আল্লাহর রহমত আসে সেখানে, ঠিক আছে না কথা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আমি নবী থাকবো না, কিন্তু দাওয়াতি কাজও বন্ধ হবে না। আমি নবীর উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত থাকবে। ওই জামানার কোন যদি সাধারণ মুসলমান একজন কোরআনের খাদেমের দিকে, একজন হক্কানি আলেমের দিকে নেক নজরে তাকায়, আমি রসুলকে দেখলে যেই নাকি নেককার একজন আলেমের দিকে নেক নজরে তাকালে রসুলকে দেখার নাকি আল্লাহ দান করে দেবে। কেউ যদি রসুলের সাথে খানা খাওয়ার নেকি চাই, রসুল বলেন সেই জন্য কোনো আলেমের সাথে এক বেলা বসে খাবার খায়, সুবহানাল্লাহ বলেন। বন্ধুত্ব করলে কার সাথে করতে হবে? কাকে ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে?
মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আলেমদের বিপক্ষে যাওয়া যাবে কি? যাবে না। আসুন, আমি কোরআনুল কারীমের খুতবাতে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা বনি ইসরাইল 23 নম্বর আয়াতে কারিমা, ছোট্ট একটু অংশ, বিষয় আছে দুইটা, কতদূর বলতে পারবো জানি না। মূল আলোচ্য বিষয় ইবাদত হবে একমাত্র আল্লাহ। বললে গোনা হতে পারে, একটু আস্তে করে কবেন। ইবাদত হবে আল্লাহর, আর খেদমত করতে হবে মা বাবার। মা বাবার খেদমত নিয়ে শিহাব ভাই অনেক বলেছেন। আমি আল্লাহ তাআলার ইবাদত নিয়ে কিছু কথা বলবো। কেন আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা কি কি দেবেন, এই নিয়ে কিছু কথা বলি, যতটুকু আগানো যায়। সহায়তা করবেন তো ইনশাআল্লাহ? জি, যুবকেরা অনেক আছেন। আলোচনার পরে মোনাজাতের আগে আপনাদের জন্য প্রশ্ন থাকবে তিনটা বই আছে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, উন্মুক্ত। প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারবেন 3 জনকে পুরস্কৃত করা হবে। রেডি তো ইনশাআল্লাহ? জি, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয়টা কি বলেন তো দেখি? ইবাদত হবে আর মা বাবার খেদমত। খেদমত নিয়ে অনেক আলোচনা শুনেছেন। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, কোন লালন ফকির আমাদের আদর্শ না। আজকে আফসোস, আমরা বিভিন্ন জেলাতে আল্লাহ কোরআনের কথা বলতে নেই, গেলেই কিছু কিছু মানুষ বলে হুজুর আপনার বাড়ি কোথায়? যখনই বলি কুষ্টিয়া, বলে ও লালনের এরিয়ার লোক, মেজাজটা জ্বলে যায়। আমরা বলি না, লালনের কুষ্টিয়া না, কুষ্টিয়া আলেম ওলামার কুষ্টিয়া, মুফতি আমির হামজার কুষ্টিয়া। কোন লালন নামের কোন নাপাক অজাত বেধর্মীর কোন কুষ্টিয়া হতে পারে না। আল্লাহর গোলাম যারা, তাদের শহর কুষ্টিয়া। কথা কি ঠিক আছে না ভাই? আমাদের লজ্জা, এইরকম একটা গাজার আড্ডাখানা আমাদের কুষ্টিয়াতে। আল্লাহ তাআলা যেন এইরকম গাজার, জেনার, ব্যভিচারের জায়গাগুলা যারা আল্লাহ ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মানব ধর্ম নামে একটা জাহান্নামী ধর্ম তৈরি করেছে, এদের যদি আল্লাহ হেদায়েত থাকে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে এদেরকেও যেন স্বৈরাচারের মতো পতন করে দেয়। বলেন আমিন। এইগুলার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন আর নবীর আদর্শ থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। রাজি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, পেছনে কোনো কথা হবে না। স্টেজের পেছনে যারা কথা বলছেন, মেহেরবানি করে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তোমাদের সামনে কথা বলা শুরু করবে, কোরআনের আলোচনা শুরু করবে, ভাই কথা কি বুঝতে পারছেন তো? জি, মাইকটা অনেক ভালো, কুষ্টিয়াতে এত চমৎকার মাইক হয় না, কিন্তু ভাইদের একটু দুর্বলতা, আমার কানে আওয়াজ দিচ্ছে না ভালোভাবে, তারপরও আমার কষ্ট হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন ভাইদেরকে সাউন্ড সিস্টেমের ব্যবসা আলো বারাকা দান করেন। বলেন আমিন। চমৎকার আমাদের সাদ্দাম ভাইরা, রেজাউল ভাইরা আমাদের উপহার দিয়েছে। আমি আসলেই বাস্তবতাই বলছি, কুষ্টিয়াতে আমি আজ পর্যন্ত এত চমৎকার সাউন্ড সিস্টেম পাই নাই। আল্লাহ তাআলা যেন ভাইদেরকে কোরআনের মাহফিলের জন্য, ইসলামী সংস্কৃতির জন্য আরো সুন্দর সার্ভিস দেওয়ার তৌফিক দান করেন। আমি যে কথা বলছিলাম, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন দিয়ে যখন কথা বলা হবে, যদি তোমরা আল্লাহর রহমত পেতে চাও, চুপ করে বসে যাও, মনোযোগ দিয়ে কথা শোনো, যতক্ষণ কথা চলে আমল করার নিয়তে, তাহলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমত পাঠাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আর কি আশপাশে কোনো কথা বলা যাবে? যারা বিশৃঙ্খলা করবেন তারা কবিরা গুনাহ হবে, এই জন্য কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারিমের সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভেতরে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ও বান্দারা, তোমার পালনকর্তা তোমাদের আদেশ দিচ্ছে, তিনি এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথাটা কার? আল্লাহ তাআলার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত যারা করবে তথা তারা আব্দুক, আল্লাহর বান্দা, তাদের দ্বিতীয় কাজ হবে নিজের জন্মদাতা জন্মদাত্রী বাবা মায়ের
খেদমত করা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ তাআলা রসুলুল্লাহকে 14টা কাজ করার হুকুম করেছিলেন। এই 14টা দফা বাস্তবায়নের দুইটা দফা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় দিলেন। আর ও রসুল, আপনি দুনিয়াতে যান, গিয়ে প্রথম কাজ করবেন, দুনিয়ার মানুষকে বলবেন তারা যেন আমি আল্লাহ ছাড়া কোনো খাজা বাবা, কোনো পীর বাবা, কোনো দরগা, কোনো দুর্গা, কোনো মূর্তি, কোনো প্রতিমা তথা আমি আল্লাহ ছাড়া যেন কোনো ব্যক্তি, কোনো বস্তুর ইবাদত না করে। তাহলে ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত করতে সেউরিয়াবাসী নারাজ আছেন নাকি? হ্যাঁ, অনেকে আবার বলে হুজুর যাই কোন আল্লাহর ইবাদত চলুক, মাঝে মধ্যে চাকরির জন্য বট গাছে যাই সুতা বাঁধবো। মা বোনেরা অনেক সময় ওই যে বট গাছে লাল খোয়া না কিমি বাঁধে, হ্যাঁ আছে না এরকম? আমাদের ওই জগতি পার করে কলাবাড়ি মিরপুর থানার ভিতরে এরকম একটা বট গাছ আছে, ওই ট্রেনে গেলে দেখা যায় এরকম ঝলছে, কাছে যাই দেখা যায় যে লাল কাপড় দিয়ে খোয়া বেঁধে রাখছে। কেন? যে কয়টা খোয়া ঝুলাতে পারে সেই কয়টা বাচ্চা আসবে। সুবহানাল্লাহ। যাক, মাশাআল্লাহ, এলাট আছে তো অনেক, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে এই জাতি তো কোনোদিন আর কোনো শিরকের কাজ করার সুযোগ দেওয়ার কথা না। আগামীতে কোনো শিরকের জায়গা অন্তত আমরা কুষ্টিয়াতে দেব না, রাজি তো ইনশাআল্লাহ? তাহলে ইবাদত কার করবেন? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিনের কেন ইবাদত করবেন না? রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন জিন ও মানব জাতিকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের ইবাদত কেন করবেন? একটু চিন্তা করেন। মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান বলছে, মা বাবা যখন বিশেষ মিলনে একত্রিত হয়, বাবার শুক্রাণুর ভেতরে আমার মতো এক একজন আল আমিন হুসাইন পুরুষের একবারের শুক্রাণুর ভেতরে প্রায় 20 কোটির ওপরে প্রাণ থাকে। মায়ের ডিম্বাণুতে শুক্রাণু প্রবেশের আগেই সবগুলাকে মেরে দিয়ে একটা অথবা দুইটা বা তিনটার জায়গা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন ওই মায়ের ডিম্বাণুতে যেই জীবনটাকে দেওয়ার বা যেই রুহুটাকে, যেই মানুষটাকে জায়গা দিতে চাইতেন, ওইখানে আমাকে না দিয়ে অন্য কোনো প্রাণ দিতে পারতেন। কথা কি বোঝা যাচ্ছে? বিরক্ত হচ্ছেন না তো? সম্মানিত উপস্থিতি, 1 নম্বর মহান রব্বুল আলামিন আমার প্রতি ইহসান করেছেন। প্রায় 20 কোটির ওপরে যেই প্রাণগুলা ছিল সবগুলাকে ডাস্টবিনে ফেলে আমাকে আল্লাহ চুজ করেছেন দুনিয়ায় বাঁচিয়ে রেখে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। এইখানে ইবাদত করে আল্লাহকে খুশি করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। ঠিক আছে না? নাম্বার 2, কেন আল্লাহর ইবাদত করবেন? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে ও বান্দা, তোমাকে যখন তোমার মায়ের রেহেমের ভেতরে জায়গা দিলাম, প্রায় 10 মাস 10 দিন ওই জায়গায় তোমাকে আমি জায়গা দিলাম, ইচ্ছা করলে ওর ভেতরেই তোমাকে মেরে ফেলতে পারতাম। পারতো না ভাই? আল্লাহ কি মারছে নাকি? না। 2 নম্বরে ইহসান, আমি আল্লাহ তোমাকে নতুন জীবন দান করলাম। 10 মাস 10 দিন পরে তোমার মায়ের পেট থেকে বের করলাম। বের করার পরে তুমি জন্মগ্রহণের পরে কি খাবা? শক্ত খাবার খাবা নাকি নরম খাবার খাবা? চাবিয়ে খাবা না গিলে খাবা? তোমার মাও চিন্তা করেনি, তোমার বাবাও চিন্তা করেনি। আমি আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে চিন্তা করে তোমার জন্মের 6 মাস আগে তোমার মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সেউরিয়াবাসী, আল্লাহ রব্বুল আলামিন আমার জন্মের আগে, ও যুবকেরা, তোমার জন্মের আগে
তোমার আমার মায়ের স্তনে 6 মাস আগে দুধের ব্যবস্থা করেছে, দুধটা গরম হবে না ঠান্ডা হবে সেটারও নিয়ন্ত্রণ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমি প্রায় 2 বছর কথা বলতে পারি না, কখন খাওয়া দরকার। মায়ের নারীর সাথে একটা রহমতের নারীর টান আল্লাহ তাআলা অদৃশ্যভাবে দিয়েছে। সন্তানের যখন ক্ষুধা লাগে ট্যাঁ করে একটু শব্দ করে, জনম দুঃখী মা বুঝতে পেরে যায় তার সন্তানের ক্ষুধা লাগছে। ভাই রাগ করছেন নাকি? মাঝে মাঝে ওঠেন কেন যুবকেরা? জি বিরক্ত বোধ হচ্ছেন? তা আবারও রেডি আছে, সমস্যা নাই, বললে আমরা মোনাজাত, আর মোনাজাত তো অলরেডি ভাই করেই ফেলেছে, না করলেও আর সমস্যা। আমি তো ভাবলাম ভাই মোনাজাত যা শুরু করলো মানুষ হয়তো থাকবে না। যাই হোক, আল্লাহ শুকরিয়া যে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা একটু পরে আবার সম্মিলিতভাবে বিদায় মোনাজাত করবো ইনশাআল্লাহ। যারা বাইরে যাচ্ছেন জরুরতের জন্য সেরে চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইহসান করলেন, প্রায় 2 বছর কথা বলতে পারি না, কখন খাবার দরকার, খাবার কিভাবে চাইতে হবে, সন্তানের জবান নাড়িয়ে দিলেন। ওয়াও শব্দ, ট্যাঁ শব্দ করে মা খাবারের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহর ইবাদত করতে এত লজ্জা, 24টা ঘন্টা সব কাজ করো, 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, তুমি বান্দা সারা দেওয়ার জন্য মসজিদে ঢোকো না, অথচ একটু চিন্তা করো নাই তোমার ওই জন্মের সময় যদি তোমার মায়ের হৃদয়ে আমি আল্লাহ তাআলা রহম না দিতাম, ইহসান নামে শব্দটা না দিয়ে দিতাম, আমার রহমত থেকে 1% রহমত যদি তোমার মায়ের কলিজায় না দিতাম, তুমি জন্মের 2য় দিনের মাথায় মারা যাইতে। দিয়েছেন কে? সেই আল্লাহর ইবাদত আমরা তাও করি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। সম্মানিত উপস্থিতি, এরপরে রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একে অপরের দিকে তাকিয়ে দেখো, তোমার মা বোনদের দিকে তাকাও, ও বিবাহিত মানুষেরা তোমার স্ত্রীর দিকে তাকাও, তোমার বাবার দিকে তাকাও, তোমার দাদার দিকে তাকাও, প্রতিবেশীদের দিকে তাকাও, তামাম বিশ্বের যত মানুষ দেখা যায় প্রত্যেকের দিকে তাকাও। তোমার চেহারা একরকম, অন্যের চেহারা আর এক রকম, কারো চেহারার সাথে কারো মিল নাই। কারিগরটাকে জবান ছেড়ে বলেন, কারিগর কে? না ঠিক, আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি একটু চিন্তা করে দেখো, আমি আল্লাহর ইবাদত কেন করবা না? আমি আল্লাহ তাআলার সামনে কেন মাথা নোয়াবা না? তুমি একই রকম চেহারার বলতে পারো, একজনের চোখের আইসের সাথে আর একজনের চোখের আইসের কোনো মিল নাই। চোখের আইস বোঝেন তো ভাই? কথা বোঝা যাচ্ছে কিনা? চোখের আইসটা কি? ভোটার আইডি কার্ড আছে কার কার? একটু হাত তোলেন তো। ভোটার এনআইডি কার্ড, মাশাআল্লাহ, হাত নামান। এই ভোটার আইডি কার্ড যখন পৌরসভা বা নির্বাচন কমিশনে দিল, ওই ক্যামেরার সামনে গিয়ে চোখ দিয়ে তাকানো লাগছিল। কি তাকাইছিলেন আপনারা? কি নিল? খালি কি ছবি দেখে চোখ ঠিক আছে কিনা এটা দেখলো মনে হয় নাকি? চোখ টোক কানা আনা দেখতে পাই এটা দেখছিল না। এই চোখের ভেতরে একটা আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম, পদার্থ, একটা বস্তু দিয়েছেন যেটা দুনিয়ার একজনের চোখের সাথে আর একজনের চোখের আইসে কোনো মিলই নাই। আমার মনে হয় কত বুঝেন নাই। শুধু তাই না, আমার ডান চোখের আইসে কি আছে বাম চোখের আইসের সাথে মিল নাই। সুবহানাল্লাহ বলার দরকার নাই, পকেটে রাখেন। বৃদ্ধাঙ্গুলির যে ছাপ, হাতের রেখাগুলা, এর ভেতরে একজনের সাথে আরেকজনের রেখার মিল নাই। যদি থাকতো, আদম থেকে শুরু করে এই পর্যন্ত বাপের সম্পত্তি আর বাপের থাকতো না। কতবার যে ছেলেরা রেজিস্ট্রি করে নিত, ঠিকই ছিল না। তাহলে এই কারিগরটাকে, যেই আল্লাহ তাআলা আমার সব কিছু ভিন্ন রকম তৈরি করেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, সকল সৃষ্টি সেই মহান রব্বুল আলামিনের। এরপর আল্লাহ তাআলা বলেন, শুধু বান্দা এত সুন্দর করে সৃষ্টি করে কিন্তু ছেড়ে দেইনি, তোমার থেকে অনেক শক্তিশালী প্রাণী আছে, গরিলা, হাতি। হাতির এতটা শক্তি দিয়েছি,
ও ইচ্ছা করলে সুরের শক্তি দিয়ে একটা ছোট মিনি বাসকে উল্টাই দিতে পারে। কিন্তু আমি আল্লাহ তাআলা হাতির থেকে তোমাকে সম্মান দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমাদের সম্মানের কথা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। ও বনি আদম, মানুষ জাতি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সকল সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ তথা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি, সম্মান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা, এত নাজ নেয়ামত দিয়েছি, এই নাজ নেয়ামতের কথা চিন্তা করে যারা আমি আল্লাহর প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, সেই সকল বান্দা বান্দির জন্য আমার নেয়ামত আরো বাড়াইয়া দেব। আর একটু জোরে সম্মানিত উপস্থিতি। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের পেটে 20 কোটি প্রাণের থেকে বাছাই করে আমাকে মায়ের রেহেমের ভেতরে জায়গা দিলেন। 10 মাস 10 দিন খাবারের ব্যবস্থা করলেন মায়ের পেটে, ঠিক কিনা বলেন? এরপরে জন্ম দিলেন মৃত অবস্থায়, না জীবিত করে দুনিয়ার মুখ দেখালেন। 2টা বছর মায়ের কাছ থেকে খাবারের ব্যবস্থা করে দিয়ে ও সেউরিয়ার মুসলমানেরা, এরপরে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দান করলেন, সুস্থ 2টা হাত দিলেন, 2টা পা দিলেন, 2টা চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, এত সুন্দর করে সেটিং করলেন, একজন মানুষের কাছে আর একজন মানুষকে আকর্ষণীয় করে তুললেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার নেয়ামত কমাইনি। বান্দা একটু চিন্তা করো, বেঁচে থাকার জন্য বাতাস থেকে এক প্রকারের পদার্থ গ্রহণ করা হয়, নামটা কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, অক্সিজেন। অক্সিজেন দেখা যায় তো নাকি? না, এই অক্সিজেন কোথায় পাই? বাতাস থেকে আসে, বাতাস থেকে আমরা গ্রহণ করি। বিজ্ঞান বলছে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ প্রাপ্তবয়স্ক 24 ঘন্টায় এই যে শ্বাস নিলাম ছেড়ে দিলাম, এটাকে প্রশ্বাস বলে, নিঃশ্বাস ত্যাগ করা বলে। এই শ্বাস প্রশ্বাসের খেলা 24 ঘন্টায় খেলে প্রায় 30,000 বারের ঊর্ধ্বে। জি, আচ্ছা, 1-2 জন সুবহানাল্লাহ, আর সব রাইকি দেন। এই 30,000-এর কম যার শ্বাস প্রশ্বাস হয় সে সুস্থ না, তাকে ওই হসপিটালের বেডে বা আইসিইউতে থাকা দরকার। তাও সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, নিয়ত আপনারা যা করেছেন বুঝতে পারলাম। আপনারা যা চাচ্ছেন সামনে আসছে কথা, এতটুকু বলেনি। বিজ্ঞানের কিছু থিওরি দিচ্ছি, রাগ করছেন না তো যুবক ভাইরা? 1 নম্বর নেয়ামত আল্লাহ বাতাস থেকে দিলেন, শ্বাস গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। এই কাজটা 24 ঘন্টায় এক একটা মানুষ কতবার নেয়? 20 থেকে 30,000 বারের ঊর্ধ্বে শ্বাস প্রশ্বাস নেওয়া দেওয়া চলে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়, অক্সিজেন নেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞান বলছে সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রায় 550 লিটার অক্সিজেন প্রতিদিন গ্রহণ করে। না, আলহামদুলিল্লাহ, যে কয়জন সুবহানাল্লাহ বলেছেন এরা মোটামুটি আল্লাহর অক্সিজেন নেন, আর বাদ বাকি মনে হয় নিজের তৈরি করা অক্সিজেন নিয়ে চলেন আর কি, নাকি ভাই? একদিনের অক্সিজেনের বিল কত জানেন তো? হ্যাঁ, লাইফ সাপোর্ট যেটা আছে না, এই লাইফ সাপোর্ট, এটা একটু শক্ত করে দেন ভাই। আরে ভাই, মাজাই যে টেকছে না, কেমবা হইবে। হ্যাঁ, এই মাপে দেন। আচ্ছা ঠিক আছে, না হলে এদুক থাক, আবার পড়ে গেলে ঠিক করে দেন নাকি? ঠিক আছে, এটা একটু নামাই দেন তো ভাই। ও তো ফুল দিয়ে হবে কি? নামান এটা। হ্যাঁ, রেডি আছেন তো? একটা কাশি দেন। সম্মানিত উপস্থিতি, একজন সুস্থ পুরুষ এবং নারী
প্রাপ্তবয়স্ক চিকিৎসা বিজ্ঞান বলছে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে প্রতিদিন প্রায় 550 লিটার। সুবহানাল্লাহ। নেটে সার্চ দেবেন, গুগলের দিকে দিবে 24 ঘন্টা যে অপারগ বাতাস থেকে শ্বাস নিতে পারে না তাকে দেওয়া হয় লাইফ সাপোর্ট, মানে কাচের একটা ঘরে রাখা হয় না ভাই? এক এক দিন কৃত্রিম অক্সিজেন মানে আল্লাহর দেওয়া অক্সিজেন সংরক্ষিত করে মেশিনের বা প্রযুক্তির মাধ্যমে অসুস্থ মানুষকে দেওয়া হয়। প্রতিদিন ওই লাইফ সাপোর্টে রাখা ব্যক্তির বিল হয় মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা। আমি ভুল বললাম না? ঠিক আছে কথা? তাহলে একদিনে যদি অক্সিজেনের বিল হয় 40,000 টাকা, এখানে কি 70 বছরের কোনো মানুষ আছেন? মিনিমাম 70 বছর, হাত তোলেন তো দুই একজন। মাশাআল্লাহ, হাত নামান। এই যে 70 বছর বা তার ঊর্ধ্বে পুরুষ মহিলা আছে, প্রতিদিন বছর হয় 365 দিনে, 365কে 70 দিয়ে গুণ করেন। এই গুণ করে যত দিন হবে, যত হাজার দিন হবে, একে আবার 30,000 দিয়ে গুণ করেন। শুধু আল্লাহর অক্সিজেনের বিল দেখেন তো কত কোটি টাকা আছে। হ্যাঁ, ভুল হলো 7 লাখ হবে না। 365 দিনকে 70 বছর দিয়ে গুণ করেন, সেটাকে 30,000 দিয়ে গুণ করেন। এই 70 বছরে আপনি আল্লাহর বাতাস থেকে অক্সিজেন নিয়েছেন কত কোটি কোটি বিলিয়ন টাকা। বাতাস থেকে তোমার এই 2024 সালের কত তারিখ আজকে? 6 তারিখ, 6 ডিসেম্বর পর্যন্ত 10 লক্ষ টাকা অক্সিজেনে বিল হয়েছে। তাড়াতাড়ি পরিশোধ করো বলছিল, কথা কইলেন না কে? একটু হাত তোলেন তো এই পাশ ভাই, এবার জবাব দেবে। আল্লাহ যে জবাব দেবে না তার জবানের ব্যবস্থা তুমিই করে দিও, দেখি চুপ থাকে কিনা। তাহলে কি বিল দেওয়া লাগছে ভাই? এই নিয়ামতের মালিককে। দুনিয়ায় কৃত্রিম বিল নিতে যান, 1 টাকার চকলেট খাইলেও টাকা দেওয়া লাগবে। আর আল্লাহ আপনার বাসায় রাখার জন্য অক্সিজেন বিশুদ্ধ দিল, বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করলেন 550 লিটার, 1 টাকাও বিল দেওয়া লাগলো না। আর একটু জোরে সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা প্রতিদিন 173 টন আলো ব্যবহার করি, মালিককে। নাম্বার 3, সূর্য তার নিজস্ব তাপে প্রজ্বলিত রাখার জন্য আল্লাহ তাআলা 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ শক্তি ব্যবহার করছে। এত কোটি কোটি টাকার সম্পদের কোনোদিন কি আল্লাহ বিল দেওয়া লাগছে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার যত সৃষ্টি আছে সব তোমাদের গোলামি করবে, একটা শর্ত তোমরা মেনে নিবা, ইল্লা লিয়াবুদুন। তোমরা যদি আমি আল্লাহর গোলাম হয়ে যাও, তামাম সৃষ্টি জগৎকে তোমাদের গোলাম বানায় দেব। তাহলে সেই আল্লাহর গোলামি করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার সেউরিয়া মন্ডল পাড়ার, ও তাফসীর মাহফিলে উপস্থিত যুবকেরা, ও বয়স্ক মানুষেরা, পর্দার আড়ালের মহিলারা, আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছি। তাফসীর মাহফিল থেকে আলোচনা শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা এত কিছু নিয়ামতের কথা শুনে যদি একটি বার মনটাকে নরম করে আমি আল্লাহকে খুশির জন্য যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবা, রোজা রাখবা, আমি আল্লাহ যেই বিধানগুলা কোরআনে দিয়েছি এই বিধানগুলা বিনা শর্তে মেনে নিতে হবে। আর যা নিষেধ করেছি সবগুলাকে যদি বাদ দিয়া দাও, আমি আল্লাহ কি করব? লা আযীদান্নাকুম, তোমাদের জন্য আমার নিয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। ওলাইন কাফারতুম, আর যারা নিয়ামত ভোগ করার পরে ক্ষমতার বাহাদুরি করবে, আল্লাহ দেয় অক্সিজেন, নিজে মনে করে আমিই দিলাম। কি মনে করেন অনেকে? স্বাধীনতা দেয় আল্লাহ তাআলা, আর ওনারা বলে আমার বাবা স্বাধীনতা আইনি দিয়েছে। না, আলহামদুলিল্লাহ, এরকম কেউ বলে না। কথা কি বোঝা যাচ্ছে তো ভাই? স্বাধীনতা দিল কে 71-এ? আর কোন একটা স্বৈরাচার বলছিলেন যে আমার বাবার কারণে স্বাধীনতা এসছে, বলছিল কিনা? কথা কন না কে ভাইজান? আল্লাহর হুকুমের উপরে ওনার মাতব্বরি করাতে গেছে, 15.5 বছর মাথায় এসে এত শক্তিশালী ব্যক্তি কেউ নামাতে পারলো না। যুবকদের, ছাত্রছাত্রীদের আন্দোলনে প্রথমে তারা বলল কোটার আন্দোলন মাইনে নাও, মানলেন না উনি। যে যাই বলুক তাল গাছ আমার, কোটা থাকবেই। যারা আমার পক্ষের লোক তারা সুবিধা পাবে, যারা বিপক্ষের লোক তারা কবরের ভিতর পড়বে। এই চিন্তায় তিনি ছিলেন।
ছেলেদেরকে মারলেন, নির্যাতন করলেন। কলা গাছের মতো তাদের আন্দোলন বাড়লো। কলা গাছ একটা কেটে দিলে কমে যায়, কয়টা বেড়াই? একটা কাটলে প্রায় 11টা বেড়াই। যুবকদেরকে দামাতে গেল, আল্লাহ তাআলা বললেন ও যে কাজ করেছে ক্ষমতা ছিল আমার, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। ক্ষমতা আমি আল্লাহর ছিল, চেয়ার দিয়েছিলাম আমি আল্লাহ, আমার শুকরিয়া আদায় করলই না। মাঝে মাঝে খালি মুসলমানদের ধোঁকা দিত, কয় আমার নেত্রী 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাহাজ্জুদ 1 রাকাত একদিনও মিস করে। আবার মাঝে মাঝে তারা বলতো যে ফজরের নামাজে উনি যায় নামাজ খোঁজে। আচ্ছা ভাই, একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, যেই নেত্রী বা যেই নেতা তাহাজ্জুদ নিয়মিত পড়ে, ফজরে কি যায় নামাজ খোঁজা লাগে? তাহলে যায় নামাজ তো সেই খোঁজে যে নিয়মিত নামাজ পড়ে না। হ্যাঁ, যেই নেত্রী তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, কোরআন তেলাওয়াত না করে কোনো কাজ করে না, মানুষের বুকে গুলি চালাই কি করে? মূর্তির কাছে গিয়ে কি করে সে ভাষণ দেয় যে মা দুর্গা গজে করে আসলে ফসলের ফলন বাড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে তোরা যা করেছিস, 2009 সালে দেশের গৌরব নিরপরাধ সৈন্যদেরকে গুলি করে মেরে দিলি। 2012 সালে ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালি। কত বিরোধী পক্ষের নেতাদেরকে শুধুমাত্র বিরোধী দল করার কারণে মিথ্যা মামলা আয়নাঘর করে গুম করেছ। 2013 সালে তাদেরকে গুলি করে গরম পানি ঢেলে মেরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়েছ। 2018 সালে মানুষ মারলা, জোর করে টিকে থাকলা। তোমার মেয়াদ 2024-এর 5ই আগস্ট পর্যন্ত। মানুষ মারতে বলো, কাদের দিয়ে মারাবা? তাদের দিয়ে তোমার দেশ থেকে বিতাড়িত করব। ছাত্র ছাত্রীদের আন্দোলনের দাবি ছিল একটা, আর কোনো কোটা না। আপনি আমাদের ভাই বোনদেরকে মেরেছেন, রক্তের ওপরে দাঁড়িয়ে কোনো সংলাপ না। অতএব আমাদের দাবি একটাই, আপনার পদত্যাগ চাই। আল্লাহ আরশ থেকে বলছে, ও মুক্তিকামী স্বাধীনতাকামী যুবক যুবতীরা, ইমানদারেরা, ধৈর্য ধরো। ও যে অন্যায় করেছে, আমি আল্লাহর রুবুবিয়তের উপর আঘাত দিয়েছে, ওর শুধু ক্ষমতাচ্যুত হয়ে পদত্যাগ করলে হবে না, ওকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে এমন ভাবে বিতাড়িত করলো, লাঞ্ছিত। সেনাবাহিনী বলে 40 মিনিট টাইম, তাড়াতাড়ি পালান। কয় যে 2 মিনিটের ভাষণ দেবো, কয় 1 সেকেন্ডও না। বিচারটা কার কাছে ভাই? একটু জোরে কন না, কার কাছে? রাগ করছেন নাকি? হ্যাঁ, অনেকে আবার বলে টুক করে বাংলাদেশে ঢুকবে। আরে ভাই, আমরা তো অপেক্ষায় আছি, আসেন। যে কায়দায় মানুষ মেরেছেন, পুলিশের কাছে দেওয়া লাগবে না। বর্ডার পার হলেই ওই জাতি আপনাকে গাছের সাথে বাইরে পিটাবে। যদি বেঁচে থাকতে দেশে আসেন, এত অন্যায় আপনি করেছেন, ফাঁসির কাস্টে ঝুলতে হবে ইনশাআল্লাহ। আর যদি মরে যান, অন্তত আপনার ওই রকম বর্তমান জামানার ঘসেটি বেগম, ফেরাউনের উত্তরসূরি, বর্তমান জামানার আবু জাহেল মার্কা এই মহিলাটা যদি মারা যায়, বাংলাদেশের 18 কোটি জনগণ ওই স্বৈরাচারের লাশকে বাংলাদেশে ঢুকতে দেবে না। রাজি তো ইনশাআল্লাহ? কারণ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে চলেছে, আল্লাহ ছাড় দেয়নি, আমরা ছাড় দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিককে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ও বান্দা বান্দি, চিন্তা করে চলো, একটু শিক্ষা নাও, বেশি দূরের না, 5ই আগস্ট পর্যন্ত দেখো, শিক্ষা নাও। 15.5 বছর উঠার পরে বললে 21 সালের টার্গেট, মনে আছে মুরব্বীরা? তারপরে কিছুদিন যেতেই 14 সালে নির্বাচন পর বললো না 41 সালের টার্গেট। এই 18 সালের পরে 24 সালের আগে কয় যে আমরা 71 সালের টার্গেট নিয়ে বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। মনে হয় যে মালাকুল মউত 71 আগে আর ওদের কাছে আসবে না। যার শরীরই চলে না, এমনও নেতা দেখেছি যে ওনাকে স্টেজে তুলতে গেলে 5 জন ধরে, একজন ঠ্যাং ধরে, একজন মাজা ধরে ঠিক করে দেয়। সেও বলে খেলা হবে। আল্লাহ বলে খেলা হবে, আয় ময়দানে আয়। 3 তারিখে দেশ ছাড়লিকে কথা কন। অতএব মুসলমানেরা, এর থেকে শিক্ষা নিতে হবে। যারা বিবেকবান মানুষ, ক্ষমতার মালিক আল্লাহ, এমন কোন কাজ করা যাবে না যেটা আল্লাহর ক্ষমতার উপরে কালিমা লেপন হয়। আমরা গোলাম কার ভাই?
সেই আল্লাহ সকল ক্ষমতার উৎস, আমরা তার গোলাম, তিনি যেভাবে চালান সেভাবে চলতে হবে। রাজি তো ইনশাল্লাহ? অলাইন কাফারতুম, যারা এই চিন্তা করে চলে না, নাশুকুরি করে ওই সৈরাচারের মতো, ইন্না আযাবিলা শাদীদ, কেমন আযাব হবে শক্ত। একটা নরম আযাবের দৃষ্টান্ত দেই। নমরুদের নাম শুনেছেন তো? সেউরিয়ার এক সময়ের জামাই টামাই ছিল আর কি। কে ছিলেন ভাই? নমরুদ কে ছিলেন? হ্যাঁ, নমরুদ বাদশাহ ছিলেন। একজন সঠিক কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, সারা পৃথিবীকে শাসন করেছিলেন, 4টা ব্যক্তি নির্ধারণ করেছিলেন। কয়টা ব্যক্তি? একটু আঙ্গুল দেখান তো সবাই, কয়টা ব্যক্তি? এবার আঙ্গুল নামান। এই 4টা ব্যক্তিকে 2 দলে ভাগ করেছেন, 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদার 2 জনের ভিতরে নাম বলেন তো, কেউ পারবেন বলতে? যারা সারা পৃথিবীকে শাসন করেছে, রাষ্ট্র ক্ষমতা ছিল সারা পৃথিবীর, বলেন তো, পারবেন না? ইমানদার হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন ছিলেন আপনার হচ্ছে কাফেরদের ভিতরে 2 জন ছিলেন নমরুদ আর বখতে নসর। আর ইমানদারের একজন, আর একজনের নাম আমি ভুলে গেলাম, জুলকারনাইন। সুলাইমান আলাইহিস সালাম আর একজনের নাম কি বলেন? এই জুলকারনাইনের বিষয়ে তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম বলছেন, কেউ কেউ ইনি একজন নবী ছিলেন, আর কেউ বলছেন নবী না, তবে আল্লাহর একজন খুব প্রিয় মাহবুব বান্দা ছিলেন, যার কারণে আল্লাহ নেককারদের ভিতরে তাকে নেতা বানাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শাসন করেছে কয়টা ব্যক্তি? কয় দলে বিভক্ত? ইমানদার কয়জন? কি কি নাম? সুলাইমান, জুলকারনাইন। কাফের 2 জনের নাম বলেন। যে কায়দায় নমরুদ নাম বললেন, মনে হয় আপনার ভাইরা ভাই হয়। হ্যাঁ, নমরুদ কে? কাফেরে কুফার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, সেই সময় সে আসলো, নিজে কালো কুচকুচে থাকতো, বুরকা পরি, আর ও কয় আমিই রব। এই নমরুদের আল্লাহ পতন করেছিলেন কি দিয়ে বলতে পারবেন? মাশাআল্লাহ, সবাই তো জানেন, মশা দিয়ে। তাও মশা সুস্থ মশা না, প্রতিবন্ধী। প্রতিবন্ধী প্রতিবন্ধী বোঝেন তো? আল্লাহ যখন মশা নাজিল করলো নমরুদ আর তার বাহিনীকে ধ্বংস করার জন্য, ভাই রাগ করছেন না তো? না, আপনার হচ্ছে ধ্বংসের জন্য নাজিল করলেন মশা। নাজিল করার পরে ল্যাংড়া প্রতিবন্ধী বলে, আল্লাহ এত সহজাতি ভাইকে দিলে কাফেরদের ধ্বংস করার জন্য, আমি সাথে ডানা আমার একটা চলে না, ঠ্যাংও একটা পঙ্গু, আমি যাই করবো কি? আল্লাহ বলে সান্ত্বনা দিছি, ওয়েট কর, তোর দিয়ে আমি আসল খেলা খেলাম। ভাই, 24-এর 5ই আগস্টের ছেলেদের মেরে শেষ করে ফেলতে কি কোনো সময় লাগতো ভাই? বড় বড় নেতাদেরকে যারা ছাইল না, শুধুমাত্র বিরোধী পক্ষ হওয়ার কারণে, এরা আবার এখনো বড় গলায় কথা বলে, ও জালেমের বাচ্চা জালেম, তুমি যদি মানুষ হয়ে থাকো, স্বৈরাচারের গোলামি করা তো তোমার সাজে না। ভুল করেছো, তওবা করে ফিরে আসো। 5ই আগস্টের এই যে তৈরন ফি আবাবিল, আবাবিল পাখির রূপ দিয়ে এই যুবক যুবতীদেরকে আল্লাহ পাঠাই দিল। সামান্য আন্দোলন এমন ভাবে উঠলো, পুলিশ, বিএনপি কি জামাত, সকলে আগে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে ইনশাআল্লাহ। রাজি রাজি রাজি? কারা কারা দেশের জন্য, স্বাধীনতার জন্য থাকতে রাজি, তারা একটু ডান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই তাফসীর মাহফিল থেকে কোরআন আমাদের শিক্ষা দেয়, ইসলাম ধর্মের জ্ঞান অর্জন করো, যেই জায়গায় থাকো সেই দেশের স্বাধীনতা রক্ষা করো। এটাও আমাদের ইমানের প্রশ্ন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আসুন, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা বলেন, ও মশা, হেডকোয়ার্টারে চলে গেছো, তোমার কার্যক্রম শুরু করো। মনে আছে কথা? এবার মশাকে স্যান্ডেল দিয়ে নমরুদের মাথার উপরে আস্তে করে বাড়ি দেয়। নমরুদ যেই মাথার উপরে বাড়ি দেয়, মাথা তো বিশ্ব এয়ারপোর্ট। বিশ্ব এয়ারপোর্ট বোঝেন তো ভাই? চুল নাই, চুল নাই। আমাদের দেশে ওই রকম এয়ারপোর্ট মার্কা কিছু বুদ্ধিজীবী আছে, ওদের বোর কাছে দাম নাই,
ওরা যাই দেশের জন্য বুদ্ধি দিতে, স্বৈরাচারদের দালালি করে গেছে। কথা কয় না কে মুসলমান? সম্মানিত উপস্থিতি, নমরুদ যেই বাড়ি দেয়, মশা বলে আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো, দাঁড়া থাম দেখছি। যেই বাড়ি দেওয়া বন্ধ, মশা এবার জোরে জোরে পাখনা নাড়ানো শুরু করেছে। নমরুদের এমনি তো মেজাজ গরম, নমরুদ জোরে করে যেই বাড়ি দিয়েছে, টস করে মাথাটা আল্লাহ তাআলা আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। মশা ফুরুত করে ওই ফাটা জায়গা দিয়ে বেরিয়ে গেলেন। আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর আল্লাহ তাআলা ওই বিশ্ববরেণ্য, বিশ্বের কুখ্যাত বাদশা নমরুদের পতন করলেন পঙ্গু মশা দিয়ে। আমরা দেখেছি 2004 কিংবা 5 সালে বর্তমান জামানার নমরুদ ছিল জর্জ ডব্লিউ বুশ, তার পতন আল্লাহ তাআলা করিয়েছিলেন মুসলমানের জুতার পিটা দিয়ে। আর এই জামানার নমরুদ তথা স্বৈরাচার হাসিনার পতন আল্লাহ করেছেন ইমানদার ছেলেদের আন্দোলন দিয়ে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বললে অনেকের গা জ্বলা করে। হুজুররা কথা কয় কেন? ও ভাই, এই বর্তমান সময়ে যদি কোরআনের তাফসির লেখা হয়, যেখানে নমরুদের ব্যাখ্যা ছিল ওইখানে স্বৈরাচার হাসিনার নাম আসবে। কথা কি বোঝাতে পারছি আমি? বলবেন হুজুর মানি না, না মানলে ভাই আপনার হিসাব। কোরআন হাতে নিয়ে বলি, মুসার সময়ে ছিল ফেরাউন, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সময় ছিল কে? নমরুদ। কে? নমরুদ। আর বিশ্বনবীর সময় ছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এই জন্য আল্লাহ তাআলা ওই সময়ে কোরআন নাজিল করেছিলেন, তাদের কথা বলেছেন। এখন তো রসুল নাই, রসুলের উত্তরসূরি ওলামা একরাম আছে, কোরআনের ব্যাখ্যা কি লেখা হচ্ছে না? হচ্ছে। তাফসির যদি কেউ লেখা শুরু করে, বর্তমানেও নমরুদ থাকবে। নবীর উত্তরসূরি যারা কোরআনের আন্দোলন করে, শান্তিকামী মানুষের পক্ষে লড়ে, তারা হবে নবীর উত্তরসূরি। আর যারা এইগুলাকে কবর রচনা করে চেয়ার ধরে রেখে নিজের মন গড়া আইন প্রতিষ্ঠা করতে চায়, তারাই নমরুদ, তারাই আবু জাহেল, তারাই ফেরাউন। অতএব আমরা কি ফেরাউনের পক্ষে যাব নাকি রসুলের পক্ষে আসব? রসুলের পক্ষে থাকতে গেলে কোরআনকে জীবন বিধান মানতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? সেউরিয়ার যুবকেরা, তাহলে কোরআন আছে যেখানে, আল্লাহ যে বলল না জবানের না বলাটা তুমি কবুল করি, তাকে ওই কায়দায় ওই কাতারে যদি জাহান্নাম দাও সেখানেই দিও। দেখি চুপ থাকে কিটা, পাশে দেখেন আর বলেন কোরআন সুন্নাহ যেখানে, তাহলেই পাবেন শান্তি। মনে রাখবেন, আল্লাহর দেওয়া বিধানের বাইরে চলে কোনোদিন শান্তি আসবে না। আমরা তো 53 বছরে দেখলাম শান্তি দেওয়ার জন্য কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, ডারউইনের আইন চলল। এইবার আমাদের একটা আইন দেখা দরকার আছে। বাংলাদেশে আমরা সব আইন দেখেছি, একটাই আইন দেখার দরকার, আর কোনো মানুষের তৈরি আইন নয়, ডক্টর কামালের রচিত সংবিধান না, আল্লাহ দিয়েছে পূর্ণাঙ্গ কনস্টিটিউশন। নাম কি? জবান ছেড়ে এই কিতাবের অনুসারী যারা, তারা বলেন কিতাবটার নাম কি? এই কোরআন আর নবীর আদর্শ ভিত্তিক আইন দেখতে চাই, এই রসুলের আদর্শের আইন সংসদে প্রতিষ্ঠা করতে চাই। কথা কন ঠিক কিনা? এই কাজ করতে গেলে জেল হতে পারে, জরিমানা হতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, পরিবার ছাড়া রাখতে পারে, তারপরেও কোরআন নবীর আদর্শ থেকে এক চুল দূরে যাওয়া যাবে না। সেউরিয়ার মুসলমান রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর। যদি ইবাদত করেন, ইবাদতটা কি? শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা না, 5 ওয়াক্ত আজান দেবে মসজিদে, আজকে থেকে নিয়ত করেন ফজর থেকে মসজিদে যাব। অনেকে আছেন নামাজ পড়েন না, ভাই আমি হাত তুলে অপমান করতে বলবো না, আর আমি বিশ্বাস করি আমার কুষ্টিয়ার মুসলমান যা বলবে সত্যি, মিথ্যাও বলবে না। তবে আমি চাই যে আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নেয়ামত ভোগ করলে নেয়ামত বাড়ায় দেব। আল্লাহ অক্সিজেন দিলেন, বিল দিলেন না। গরমের সময় পানি দিলেন, হাওয়া দিলেন, শীতের সময় মিষ্টি রোদ দিলেন। আমি কি একটু ভুল বলছি নাকি? রোদ বাদে চলছি না আল্লাহ রোদ দিচ্ছে? তাহলে আল্লাহ তাআলা রৌদ্র দিলেন, বিল নিলেন না। আল্লাহ আমার 2টা দাঁত দিলেন, দাঁতগুলার হিসাব একটু করে দেখেন। দাঁতের ডাক্তার আছে না, যাকে ডেন্টিস্ট বলা হয়,
এক একটা দাঁত যারা রুট ক্যানেল করেন 10,000 টাকা করে লাগে। আল্লাহ দেশে কয়টা দাঁত? যারা বললেন না তাদের মোটামুটি 5-7টা দাঁতে কাম সারতেছেন আর কি। হ্যাঁ, কমপক্ষে 28টা দাঁত আছে। 28টা। কয়টা দাঁত আছে সবাই বলেন? আল্লাহ যে বলবে না দাঁত ফেলা দিও। এবার দেখি চুপ থাকে কে। দাঁত কয়টা আছে ভাই? এই এক একটা দাঁত যদি 10,000 টাকা মূল্য হয়, 28টা দাঁতের দাম হয় কত ভাই? প্রায় 2,80,000 টাকা বিল নেছে আল্লাহ। দাঁত ছিল না, দাঁত তুলেছে, এক সময় পড়ে গেছে, আবার সুন্দর দাঁত। হয়তো কারো কারো এটা মৃত্যুর আগে থাকবে না, মালিকানা আল্লাহর। দাঁত যদি মুখে না থাকতো কি বিপদ ছিল জানেন? বলবো কি ভাই? গ্রাম অঞ্চলে, বিরক্ত হচ্ছেন না তো? গ্রাম অঞ্চলে অনেক সময় ইমাম সাহেব, যিনি ইমাম তিনিই মুয়াজ্জিন, তিনিই খাদেম, একজনই সব কাজ করে মসজিদের, আছে না ভাই? এখন ইমাম সাহেব জোহরের ওক্তে, জোহরের নামাজ হবে, উনি যে কোনো ব্যস্ততায় কলেজ যাবে, ইউনিভার্সিটিতে গেছে, আসতে দেরি, 1টার সময় জোহরের আজান হয়। এখন আজান দেবে না গোসল করবে? মুরব্বী মানুষ যারা আছে 70-80 বছরের বুড়ো, নামাজ কালাম পড়ে, তারা কিন্তু আগে আগে মসজিদে যায়। শেষ করে দিতে হবে না? জি, সম্মানিত উপস্থিতি, তাহলে আর কথা না বলি, আপনাদের তাবারক চলে আসছে, আমরা আলোচনা এইটা এদিকে স্টপ করে দিই। জি, পায়ের প্যান্ডেলে যারা আছেন, জি জি একটু থামেন। সম্মানিত উপস্থিতি, যে আমি এই ঘটনা বলে শেষ করবো। ইয়াসির ওয়ালা তুয়াসির, সহজ করে কঠিন না করি। ভাইরা অনেক কষ্ট করেছে, আপনারাও কষ্ট করছেন, অনেক আলোচনা শুনেছেন। মূল কথা শুধু শোনার নাম ইসলাম না, মানার নামটা ইসলাম। তো যেই ঘটনা বলছিলাম, এই ঘটনা শেষ করেই আমি ক্যালকুলেট করবো ইনশাআল্লাহ। মুরব্বী মানুষ মসজিদে গেছে, খেয়াল আছে তো? এখন আজান দিতে হবে। ইমাম সাহেব যদি আজান দেয় গোসল হয় না। ইমাম সাহেব বলে, চাচা মশাই আজানের তো টাইম হয়ে গেল, আপনি একটু আজান দেন, আমি গোসল করে আসি। এখন মুরব্বী মানুষ এত আজান শোনে, আজান দেওয়ার তো খুব শখ, কোনোদিন চান্সই পাই না। আজ যেহেতু চান্স পেয়েছে, ওরা ঠেকাই কিনা, হুজুর এটাই, হুজুর আপনার মন মতো গোসল করেছেন, আমি আজান দিচ্ছি। এখন মাইক চালায়ে টক টক শব্দ হয় না ভাই, কানে হাত দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব গোসল বাদ দিয়ে কয়, চাচা দাঁড়ান দাঁড়ান, এত সম্মান দিয়ে আজান দিদি করলাম, আপনি আল্লাহ না বলে আব্বা বলেন কে? কয় ইমাম সাহেব তাকাই দেখেন, মুখের ভিতর তো আমার 28টা দাঁত নাই, আমি আল্লাহ বলছি, আব্বা বেড়াই যাচ্ছে, আমি করবো কি? কথা কি বুঝলেন ভাই? তাহলে সঠিকভাবে কথা বলার জন্য দাঁত দরকার, দিলেন কে? চোখটাকে সুস্থ রাখলেন। যাদের চোখকে চেঞ্জ করা লাগে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা লাগে, কোনো মূল্য ছাড়াই যে আল্লাহ দিলেন, ও ভাই সেই আল্লাহর কি একটু ইবাদত করা দরকার না? মিনিমাম 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আমরা যারা পড়ি না, আজকের এই মাহফিল থেকে আমি 5 ওয়াক্ত নামাজের জন্য 5 জন যুবক ভাই দেখতে চাই, কন্টিনিউ যারা নামাজি না। আজকে থেকে কোরআনের মাহফিলে কোরআনকে সামনে রেখে আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে থাক রাখো, আর নামাজ ছাড়বো না। ভাই নামাজ পড়ার জন্য কাজ ফেলাইতে চলে আসতে হবে তা না। আপনি দোকানে আসছেন, ব্যবসা প্রতিষ্ঠান, নড়তে পারছেন না, ওখানেই নামাজের ওক্ত হলে যাই নামাজ পেতে নামাজ পড়তে হবে, আল্লাহ এটাই কবুল করবে। কন্টিনিউ যারা নামাজ পড়েন না, 5 জন ভাইকে চাই নামাজ পড়তে হবে। কে কে আল্লাহর জন্য নামাজ পড়বেন? আলহামদুলিল্লাহ, 1 2 নামাজ কন্টিনিউ। 3 5 জন একটু দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ওঠো, তুমি দাঁড়াও। তোমরা কি কন্টিনিউ নামাজ পড়ো 5 ওয়াক্ত? আজকে থেকে 5 ওয়াক্ত পড়তে হবে। ফজরে যদি মিস্টেক হয়ে যায়, ঘুম থেকে উঠেই দ্রুত নামাজ আদায় করতে হবে। জি কি ভাই, তোমার নাম কি? একটু জোরে বলো। মারুফ-বিল্লাহ, চমৎকার নাম। তোমার নাম? তুহিন। আর কি নাম আছে? একটু রেখে দেওয়ার মতো কোনো নাম আছে নাকি? আচ্ছা তুহিন, তোমার নাম? এসনে, তোমার তো আমার নামের নাম, মাশাআল্লাহ। ওই যে মুরব্বী নাকি? হ্যাঁ, কি নাম বাবা? জি শফি। কি নাম তোমার? এই 5 জন ভাই আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এলাকায় থাকলে, মসজিদে থাকলে, জামাতে, যেখানে কাজে যাবে, আজান হয়ে যাবে, ওয়াক্তর ভেতরে নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা খুশি হবে। আজকের মাহফিল সফল, ওয়াদা রক্ষার্থে।
কে কে? শফি সাহেব আর মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ও যুবকেরা, এই 5 জন ছিলাম, 5 জন, আর আপনারা যারা পড়েন না তারা পড়বেন না? বসেন, একটু বসো ভাইরা, শুকরিয়া। আমরা 5 জন ভাইকে একটু তাদের সম্মানে আল্লাহকে শুকরিয়া আদায় করি। নারে তাকবীর। তাফসিরুল কোরআন মাহফিল বলেন জিন্দাবাদ। তাফসিরুল কোরআন মাহফিল, যুব সমাজ, আলহামদুলিল্লাহ মাহফিল সফল হবে। এই মাহফিলকে বাঁচিয়ে রাখতে হবে প্রতি বছরে সুন্দর করে। এইবার যা করেছেন আগামীতে আরো যেন সুন্দর হয়। যুবকেরা বলছে আমাদের কোনো কালেকশন লাগবে না, যা করেছি এটাই আলহামদুলিল্লাহ। আমাদেরকে বলছে ভাই আপনারা আসবেন, ফিরি আলোচনা করে দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দাবি আমাদের দাবি একটা, যারা এখানে আছেন কন্টিনিউ নামাজ আদায় করতে হবে। যারা মুসলমান, আল্লাহকে খুশির জন্য আজ থেকে আমরা নামাজ আদায় করব। যারা একবারেই পড়ি না তারা পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন আয় আল্লাহ তাআলা। জবান ছেড়ে বলেন আয় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিল থেকে তোমাকে সাক্ষী রেখে আমার জীবনের ভুলকে স্বীকার করে নিলাম। আমাকে আগামী যতদিন বাঁচিয়ে রাখো আমি নামাজ আদায় করব, জামাতে নামাজ আদায় করব। এর ওসিলায় তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। বলেন জীবনের গুনাহ মাফ করে দাও। আর একবার বলেন জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। হাত নামান। প্রশ্ন ছিল, বলছিলাম, খেয়াল আছে? প্রশ্ন শোনেন, কেউ হাত তুলবেন না। না, মহিলারা অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। মা বোনেরা আপনারা নামাজ আদায় করেন, ইবাদত করেন, তবে আপনাদের সমস্যা জোহরের নামাজ আসরে যায় আদায় করেন নাকি ভাই? ভুল বললাম না? ঠিক আছে। এজন্য আপনারা সহায়তা করবেন, তাদের কাজকে সহজ করে দেবেন। আর মা বোনেরা যারা এসেছেন, আমাদের মৌলানা শিহাবুদ্দিন ভাই আপনাদের নিয়ে অনেক ওয়াজ করেছে, এই জন্য আমি আর ওয়াজ করলাম না, টাইম দিয়েছিলাম যা। আর 3 মিনিট টাইম আছে, এর ভেতরে আমার কথা শেষ করে দিচ্ছি, মনোজাতে আগাবো। মা বোনেরা আপনারা এই মাহফিলে আপনাদের দোয়া কবুল হবে, শর্ত একটা, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, তথা জোহরের ওয়াক্তের ভিতরেই জোহরের নামাজ আদায় করে নিতে হবে। আল্লাহ যেন মা বোনদেরকে কবুল করে, বলেন আমিন। তাদের নেক আশা যেন আল্লাহ পূরণ করে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। আগে হাত তুলবেন, আমি উত্তর নেব, কেউ উত্তর বলবেন না, তাহলে কিন্তু লস খাবেন। আজকের আলোচ্য বিষয় কি, কে বলতে পারবেন? হাত তোলেন, বলো। কার ইবাদত? আর মাশাআল্লাহ, চলে আসো। কি নাম তোমার? নাইম। 5 ওয়াক্ত নামাজ হয়? করা যাবে না? চলে আসো। লিল্লাহে তাকবীর। একটু জোরে বলেন না, শেষই তো। লিল্লাহে তাকবীর। আমরা আমাদের নাইম ভাইকে, যেহেতু সে নামাজ কন্টিনিউ করছে, নামাজ রোজার হাকিকত বইটা উপহার দিলাম। ওদিকে তাকাও, আলহামদুলিল্লাহ বলো। তুমি নিজে বইটা পড়বা, পড়া হলে বাড়ির মা বোনদেরকে পড়াবা, বন্ধুদের পড়াবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাও। দ্বিতীয় প্রশ্ন, কোন সূরা থেকে আলোচনা হয়েছে? কোন সূরার আয়াতে কারিমা থেকে? কে বলতে পারবেন কোন সূরা? আপনারা অংশগ্রহণ করতে পারেন, সমস্যা নাই। কে? সূরা বনী ইসরাইল। আমাদের কি নাম জানো তোমার? আহসানুল হক। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকের আমার আলোচ্য বিষয় ছিল সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে। আমি ভাইকে সত্যের সাক্ষ্য বইটা দিচ্ছি, উঠে দাঁড়াও ভাই, একটু হাত দেন। জি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বইটা নিজে পড়তে হবে কয়েকবার, পড়া হলে পরিচিতদের পড়াবো ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা, আমি আলোচনার ভেতরে বলেছিলাম 4 জন ব্যক্তিকে সারা পৃথিবী শাসন করিয়েছেন। এই 4 জন ব্যক্তির নাম কে কে বলতে পারবেন? কে বলতে পারবেন? একটু হাত তোলেন তো। 4টা ব্যক্তি যার সারা পৃথিবী শাসন করেছে। না, মাওলানাদের নেওয়া যাবে না। জি, 4 জনের নাম কে বলতে পারবেন? 4 জনকে কয় দলে ভাগ করা হয়েছিল এবং কি কি নাম? আগেই বললে হবে না। আচ্ছা, তুমি বলতে পারবা? 4টা নাম বলতে পারবেন না? কি নাম তোমার? তুহিন। দাঁড়াও।
জি, যেই চারজন ব্যক্তিকে আল্লাহ তামাম পৃথিবীর শাসনভার দিয়েছিলেন, কে কে? দুই ভাগে ছিল, একটা ইমানদারদের, একটা। আচ্ছা, ইমানদারের ভেতরে যারা ছিলেন দুইজনের নাম একটু বলার চেষ্টা করো। জুলকারনাইন, এরা তো মোটামুটি ইমানদার ছিল। নমরুদ, আর একটা মিস্টেক হয়েছে, মিকাইল হবে না, বখতে নসর। জি, চলে আসো। ওটা মেজরিটি পার্সন পেরেছে অনেক সুন্দর করে। আমরা ভাইকে নিতে পারি ইনশাআল্লাহ। আমরা নিতে পারি, তবে আমাদের একক পেটও খাওয়াতে হবে। 5 ওয়াক্ত নামাজ হয় কি তোমার? ওই যে ওয়াদা করছে। জি, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? দায়িত্বশীল তো নামাজ না পড়লে ধরা খেয়ে যাবেন। আজকে থেকে আর মিস্টেক না। যেখানে থাকবেন মসজিদে আসার দরকার নাই, কিন্তু পড়ে নিতে হবে। জি, আমরা ভাইকে হেদায়েত বইটা দিলাম, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এটা দেওয়ার কারণ, যে 3টা বই দেওয়া হয়েছে, লেখক 19বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ লেখক, সর্বশ্রেষ্ঠ আপনার মুফাসসির সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ, যার বইগুলা পড়লে সঠিক পথের দিশা পাবেন। ভাইয়েরা নিজেরা পড়বেন, বন্ধুদের পড়াবেন ইনশাআল্লাহ। যা কিছু বলেছি, আজ থেকে ইবাদত আমরা কার করব? কোন পীরের কাছে কোনো সাহায্য চাবো না। চাইতে গেলে 2 রাকাত নামাজ আদায় করে চাবেন কার কাছে? চাকরি নাই, কার কাছে চাবেন? ও মা বোনেরা, সন্তান হয় না, মনে রাখবেন, আল্লাহ যদি আপনার সন্তান না দিয়ে খুশি হয়, এটাই আপনার জন্য তকদির। আল্লাহ শুকরিয়া আদায় করেন, যদি আল্লাহ কবুল করে সন্তান দেবে। কোনো পীর কিচ্ছু দিতে পারে না। আল্লাহ যেন আমাদের তার ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন।